বহুল আলোচিত রাজধানীর গুলশানের অভিজাত ফ্ল্যাটে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যু রহস্য নিয়ে জনমনে এখনও নানা গুঞ্জন চলছে। বীর মুক্তিযোদ্ধার কন্যা মুনিয়া 3 থেকে 4 মাসের গর্ভবতী ছিলেন বলে ইতিমধ্যে ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে। তবে অভিযোগ উঠেছে অদৃশ্য কারণে শিক্ষার্থী মুনিয়া হত্যার প্রকৃত রহস্য ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে মামলার অভিযুক্ত প্রধান আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সুবহান আনভীর সহ প্রভাবশালী একটি মহল। আওয়ামী লীগ সরকার শাসন আমলে সুবিধাভোগী মামলার প্রধান আসামি অভিযুক্ত আনভীরের সঙ্গে গভীর সখ্যতা থাকায় ন্যায় বিচার পাননি ভুক্তভোগীর পরিবার। মুনিয়া হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এখনও আইনি লড়াইয়ের পাশাপাশি সমাজের সচেতন মহলের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন নিহতের বড় বোন নুসরাত জাহান তানিয়া। নুসরাত জাহান তানিয়া সবুজ বাংলাকে বলেন, এবং আপনি হয়তো প্রশ্ন রাখতে চান যে আমি কেন বিচার চাইছি, আমার বোন তো খুঁজে পাবো না বা আমি ফিরে পাবো না। জি আমি এটাই আনন্দের মতো খুনিরে বুঝাইতে চাই, জি পৃথিবীতে এমন মানুষ আছে যে মানুষের তুই টাকা দিয়া কিচ্ছু করতে পারবি না, কিনতেও পারবি না। এটাই তোর শিক্ষা, এটাই তোর বিচার। জি 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 যে তুই সরকার বল, সাংবাদিক বল, জি আমরা প্রতন্ত্র বল, সব কিনে দেন তুই, কিন্তু শুধু সামান্য একটা মেয়ে তুই কিনতে পারো নাই, তার বোন রে। এটাই আমার বিচার পাওয়া। কথা বলতেছে, কিন্তু ততক্ষণ আপনারা কথা বলবেন যতক্ষণ বসুন্ধরা চেক না পাবেন। ঠিক। তো আমি জার্নালিস্টদের উপর আসলে যদিও আমার কোনো তেমন একটা ভরসা বা কোনো কিছু নাই, আইনি প্রক্রিয়া আছে, মামলা আইনি প্রক্রিয়া চলছে। জি আপনি আমার পক্ষ হন বা ন্যায় বিচারের পক্ষে হন বা আসামি বসুন্ধরার খুনির পক্ষ হন, আমার তাতে কিছু যায় আসে না। আমার কথা হচ্ছে, আমি আমার বোনের বিচার বাংলাদেশের সংবিধান এবং আইন বিচার ব্যবস্থা অনুযায়ী যতটুকু প্রক্রিয়া পর্যন্ত আমি যেতে পারবো। জি আমাদের দেশে আইন আছে, কিন্তু সেই আইনটাকে কোনো সভ্যতার মধ্যে রাখে নাই বা ছিল না। জি জি ঠিক আছে, সেটা কেমন, সেটা হচ্ছে মানুষরাই রাখে নাই। আমরা যারা পদে চাকুরিরত যারা আছি জি তাদের কাছেই আইনটা আসলে সক্রিয়তার কোনো অবকাশ তারা রাখে নাই। জি। আইন কিন্তু আছে, জি আইন আছে, সংবিধানও ঠিক আছে, বিচার ব্যবস্থাও ঠিক আছে, কিন্তু কিছু মানুষ যারা সেই পদে জি চাকরিরত অবস্থায় আছে তারা ঠিক থাকে না, তাদের নীতি নৈতিকতা ঠিক থাকে না। শুধু আইনি প্রক্রিয়া অনুযায়ী একজন নাগরিক হিসাবে বা আমি একটা গার্ডিয়ান হিসেবে, বোন হিসাবে না যতটুকু করার আমি অবশ্যই ইনশাল্লাহ করতেছি। সবাই যদি আসলে একতাবদ্ধ হয়ে জি যদি সবাই আন্দোলন করতো, কিছু করতো, তখনই কিন্তু আনবিরের বিচারটা হয়ে যেত। জি 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 আমি নুসরাত জাহান বলতে পারি না, ইনশাল্লাহ আল্লাহর কাছে যার বিচার চলে যায় জি সেখানে আর কিছু থাকে না। যেহেতু আপনারা সালমান এফ রহমানের মতো ওনার মতো একজন বড় 1 নাম্বার শিল্পপতিকে দেখার পর যদি আপনারা এটাই মনে করেন, তাহলে আপনাদের ইমানের সমস্যা আছে, আমার না। জি নেতৃত্ব দিচ্ছিল, সার্টিফিকেট দিচ্ছিল, ও কখনো স্টুডেন্ট ছিল না। এই ছাত্র সমাজে তাদেরকে টেনে নামাইছে। জি রাইট রাইট ঠিক আছে, ওরা যারা প্রস্টিটিউট বলছে, ওনার মেয়েরাই আজকে মানে প্রস্টিটিউশনের ফিল করছে। আমি আমার কথায় আমি আর ক্লিয়ার কি বলবো বলেন? আমি আল্লাহর রহমত, আল্লাহর তরফ থেকে আমি বিচার পেয়ে গেছি। বাকি আমি আমার দেশের যে বিচার ব্যবস্থা, ওই ব্যবস্থা অনুযায়ী আমি যাবো। জি আমার এখানে আর চাওয়া পাওয়ার কিছু নাই। আমাদের বিচার আমি আমার মৃত্যু শেষ পর্যন্ত চাইবো। মুনিয়াদের বাসা কুমিল্লা শহরে। তার বাবা শফিকুর রহমান ছিলেন বীর মুক্তিযোদ্ধা। মা বাবা দুজনেই কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন। 2 বোন ও 1 ভাইয়ের মধ্যে মুনিয়া ছিল সবার ছোট। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন মোসারাত জাহান মুনিয়া। এক বন্ধুর মাধ্যমে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সুবহান আনভীরের সঙ্গে মোসারাত জাহান মুনিয়ার পরিচয় হয়। সেই সূত্র ধরে তাদের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়। এরপর 2019 সালে মুনিয়াকে স্ত্রী পরিচয় দিয়ে গুলশানের একটি অভিজাত ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন সায়েম সুবহান আনভীর। 2021 সালের 26 এপ্রিল সন্ধ্যায় গুলশানের 120 নম্বর সড়কের 19 নম্বর বাসার 3য় তলার একটি অভিজাত ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা প্রকাশ পাওয়ার পর সারা দেশে তোলপাড় শুরু হয়। পরকীয়া ও হত্যাকাণ্ডের অভিযোগে আনভীরকে বিচারের মুখোমুখি করার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে।
পরবর্তীতে মুনিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে সায়েম সোবহান আনবির সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া। কিন্তু এখনও মিলেনি ন্যায় বিচার। রিপোর্টটা দিয়েছে, এই রিপোর্টের গর্বে বডির ভিতরে কেস মেক আউট করা হয়েছে, যেখানে দেখা গেছে যে তাকে ধর্ষণ করা হয়েছে, 12 সপ্তাহ প্রেগনেন্ট ছিল এবং সুইসাইডাল নেচার, তার পেরা এবং পেন্টি সেরা ছিল, যেটা রিফ্লেক্ট করে তাকে জোর করে ধর্ষণ করা হয়েছে, কোনো কনসেন্ট ছিল না। তার বডিতে পুরুষের স্পার্ম পাওয়া গেছে এবং পিবিআই রিপোর্টে বলা হয়েছে একমাত্র আনবির এই বাসায় যেত, আর কেউ যেত না। স্পর্শকাতর এই মামলাটি পুনর্তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কলেজ শিক্ষার্থী মুনিয়া হত্যার বিচার চেয়েছে তার বড় বোন নুসরাত জাহান তানিয়া।